আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্স 1 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর এই চ্যাপ্টার। এটা হচ্ছে তোমাদের 15তম অধ্যায়। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। 5,6 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো। এর বলতে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। চলো আগে একটা চিত্র আঁকি, তারপর তোমাকে বোঝাই, ঠিক আছে? সো একটা বৃত্ত নিলাম। এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 5,6 এবং সেটি নাকি এই সরলরেখাকে স্পর্শ করে। সো আমরা একটা সরলরেখা আঁকি। ধরো এখানে সেই সরলরেখাটা আঁকলাম এবং এই সরলরেখাটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কি হলো, আমাদের এই কেন্দ্র থেকে এই যে সরলরেখা, সরি মেসেঞ্জারে কল আসছে, কেন্দ্র থেকে যেই আমাদের এই সরলরেখার যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটা, এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই না? আর দিয়ে প্রকাশ করি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এখান থেকে তুমি ইজিলি জি এবং এফ বের করতে পারবা। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। ধরি বৃত্তটির সমীকরণ কি? x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, ঠিক আছে? সাধারণ সমীকরণ। এখন জি এর মান বলো তো কত? এখানে মাইনাস জি যদি 5 হয়, মাইনাস জি এর মান যদি হয় 5, তাহলে জি এর মান কত? জি এর মান -5, তাই না? জি এর মান -5, এখানে -5 বসাও। সুতরাং তুমি এখানে লেখো x² + y² প্লাস 2 ইনটু এখানে -5 বসাও, ঠিক আছে, ইনটু এক্স প্লাস 2 ইনটু এফ ইনটু ওয়াই। আচ্ছা এফ কত বলো তো দেখি? মাইনাস এফ যদি হয় 6, তাহলে এফ হবে -6। সো এখানে তুমি -6 বসাও। এই সি এর মানটা আমরা জানি না, যেটা আমরা একটু পরে বের করে দেখাবো তোমাদেরকে। তো সি এর মানটা তুমি আগে বের করবা, বুঝতে পারছো? তারপরে তুমি এখানে বসাবা। তো সি এর মান কিভাবে বের করবা? এটা ব্যাসার্ধ থেকে বের করা যায়। চলো আমরা আগে ব্যাসার্ধ বের করি। এখন দেখো তো ব্যাসার্ধ আর এর মান কিভাবে বের করে। আর হচ্ছে এখানে এই বিন্দু থেকে এই সরলরেখা দূরত্ব, একটা বিন্দু থেকে একটা সরলরেখা দূরত্ব তুমি অবশ্যই সূত্র পড়ে ফেলছো। সেটা কি? এই বিন্দুটা, এই যে 5 কে তুমি x এর জায়গায় বসাবা, 6 কে তুমি y এর জায়গায় বসাবা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো 3 লেখো। x এর জায়গায় কাকে বসাবা? 5 কে বসাবা। 3 ইনটু 5, এই যে যোগ চিহ্ন দাও, প্লাস 4 এর সাথে কাকে বসাবা? 4 এর সাথে এই যে y এর জায়গায় কে বসবে? এই 6 বসবে। সিম্পলি 6 বসে যাবে। ওকে, -24 হবে, ব্যাস। মডুলাস দিবা। কেন মডুলাস দিবা জানো? যাতে তুমি কোনোভাবেই নেগেটিভ সংখ্যা না পাও। ব্যাসার্ধ তো একটা পজিটিভ জিনিস, তাই না? ব্যাসার্ধ, দূরত্ব, এগুলো তো পজিটিভ ব্যাপার। তারপর হবে রুট ওভার x² + y², মানে সরি x এর সহগ যেটা 3, এই 3 এর উপর বর্গ করবা, প্লাস y এর যে সহগ 4, এই 4 এর উপর তুমি বর্গ করবা, ব্যাস। এখন তুমি একটু হিসাব করো, 3 5 15 আর 4 6 24। দেখো এখানে হবে উপরে 15, 4 6 24 -24, আর নিচে হচ্ছে 3 স্কয়ার, মানে হচ্ছে 9 প্লাস 16, 9 আর 16 যোগ করলে হয় 25, 25 কে রুট করলে হয় সিম্পলি 5। তাহলে এই 24 কাটা, উপরে হচ্ছে 15, 15 এর মডুলাস করলে, 15 তো একটা পজিটিভ সংখ্যা, তাই মডুলাস করলে, মডুলাসের কাজ হচ্ছে মূলত একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ বানানো, ঠিক আছে? সো পজিটিভ থাকলে তো সেটা পজিটিভই থাকবে। নিচে 5 আছে, সো 15 কে 5 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 3, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? তো তোমরা ব্যাসার্ধ পেলা কত? ব্যাসার্ধ পেলা হচ্ছে 3, মানে 3 পেলা, 3 ইউনিট, 3 একক ব্যাসার্ধ আমাদের। আচ্ছা, তো ব্যাসার্ধ যদি 3 একক হয়, তাহলে সি এর মান কত হবে? সি এর মান বের করতে হবে। চলো আমরা এটাকে মুছে ফেলি। তো সি এর মান বের করার জন্য আমাদের সূত্র আছে একটা। সূত্র হচ্ছে সি ইকুয়াল টু g² + f² মাইনাস r²। তাহলে বলো তো দেখি এখানে জি এর মান কত? একটু আগে আমরা ইউজ করছিলাম, জি এর মান হচ্ছে -5। তাহলে জি এর উপর স্কয়ার করবা, মানে -5 এর উপর স্কয়ার করবা, 25 হবে। 25 প্লাস এফ এর মান কত? -6। তাহলে -6 এর উপর স্কয়ার করলে হয় হচ্ছে 36। আর এর মান কত? আর এর মান হচ্ছে 3, 3 এর উপর বর্গ করলে হয় হচ্ছে 9। তাহলে দেখো কিভাবে হিসাব করা যায়। ধরো যে আমরা যদি 25 থেকে এই 9 বাদ দেই, তাহলে আমাদের থাকে 16, 16 সাথে আমি যদি 36 যোগ করি, তাহলে এটা হচ্ছে আমার 52। আমি কি ভুলভাল হিসাব করলাম? দেখো তো, 25 থেকে যদি 9 বাদ দাও, তাহলে হয় 16, 36 আর
10 হচ্ছে 46 আর 6 হচ্ছে 52, ঠিক আছে। তাহলে সি এর মান হচ্ছে 52, ঠিক আছে, সি এর মান হচ্ছে 52, which is great বিকজ এখন আমরা সি এর মান বসা দিতে পারি এই জায়গাতে, এই যে 52 এখানে বসায় দাও ব্যাস। তাহলে তুমি যেটা করবা পরীক্ষায়, তুমি এটা হচ্ছে এটা আগে ক্যালকুলেট করবা, তারপরে এটা করবা, দেন লাস্টে তুমি এটা লিখবা, তখন দেখতে সুন্দর লাগবে, বুঝতে পারছো? সো এর আগেও আমি বেশ কিছু ম্যাথ করাইছি এই টপিকের উপর, এই টাইপের উপর আর কি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ইনশাআল্লাহ তোমরা ম্যাথমেটিক্স 1 এ তোমাদের কোনো ডাউট থাকবে না, ইনফ্যাক্ট কোনো ম্যাথই ডাউট থাকবে না। ম্যাথমেটিক্স 1 2 3 এই সবগুলা ম্যাথমেটিক্স কোর্স আমি হচ্ছে আমার এই চ্যানেলে একেবারে চেষ্টা করবো A to Z সবগুলাই আপলোড করে দিতে। এতে সময় লাগবে, কিন্তু ইনশাআল্লাহ তোমরা সাপোর্ট করলে আমি আরো অনুপ্রেরণা পাবো যাতে আপলোড করতে পারি। তাহলে এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখানে এগুলো সব বসিয়ে দিই, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে হবে -10x, এটা গুণ করলে হবে -12y প্লাস